সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটা থাকছে লতিকুট মুড়াকে নিয়ে। এ হচ্ছে লতিকুট মুড়া উন্নয়ন ব্লকটা। লতিকুট মুড়া কুমিল্লা কোটবাড়ি ও কালীবাজার রাস্তা ধরেই কালীবাজারের দিকে যেতে থাকলেই বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির প্রধান গেট থেকে একটু সামনে গেলে হাতের বাম পাশে ক্যান্টনমেন্ট বোর্ড মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের পাশে এই লতিকুট মুড়া অবস্থান। এটা মাঝারি আকারে একটি বৌদ্ধ বিহার। বিহারের পার্শ্ববর্তী স্থানে বেশ কয়েকটি প্রাচীন স্থাপনা রয়েছে। এই সবের মধ্যে কোচবিহার, রূপবান মুড়া, ইটাখুড়া আমলা অন্যতম। এইগুলো নিয়ে আমার আলাদা আলাদা ভিডিও রয়েছে, আপনারা আশা করি ভিডিওগুলো দেখবেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনেই রয়েছে এই লতিকুট মুড়া। 2003 খ্রিস্টাব্দে বিহারটির খনন কাজ শুরু হয়। খননের উন্মোচিত অংশ ও আনুষঙ্গিক বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে ধারণা করা হয় বিহারটি সম্ভবত 8ম-10ম খ্রিস্টাব্দের কোনো এক সময় নির্মিত। বিহারটি উত্তরমুখী ফলে এর প্রবেশ তোরণটির উত্তর দিকে। আয়তাকার বিহারটি দৈর্ঘ্য 47.23 মিটার ও প্রস্থ 44.49 মিটার। সচরাচর বৌদ্ধ বিহারগুলোর যে বৈশিষ্ট্য থাকে, অর্থাৎ প্রতিটি বিহারের কমপক্ষে একটি কেন্দ্রীয় মন্দির ও একটি আবাসিক এলাকা থাকে, কিন্তু এই বিহারের কোনো ধরনের মন্দির নেই। হতে পারে বিহারটি পার্শ্ববর্তী কোনো বিহারের সম্প্রসারিত অংশ, কিংবা এটা বিহারটির পরবর্তী ভিন্ন মাগীয়দের, ভিন্ন ধর্মাবলম্বীদের দ্বারা প্রতিষ্ঠিত কোনো বিহার হতে পারে। বিহারের চারদিকে সারিবদ্ধ 33টি ঘর রয়েছে। বৌদ্ধ ভিক্ষু লেখাপড়ার জন্য যেখানে বসবাস করতেন, দ্বিতীয় নির্মাণ যুগে বিহারের পূর্ব দেওয়ালেই মধ্যভাগ একটি মণ্ডপ প্রতিষ্ঠা করা হয়। এখনো জঙ্গলে পরিপূর্ণ ভরা। স্থাপত্যের কোনো কোনো স্থানে সীমিত আকারে সংস্করণ করা হয়। ধারণা করা হয় 2টি নির্মাণ যুগ বিহারটি প্রতিষ্ঠার ও সংস্কার করা হয়। বিহারে কোনো ধরনের কারুকার্য না বলে ধারণা করা যায়। এমনকি উল্লেখ করার মতো কোনো ধরনের প্রত্নতত্ত্ব অধিদপ্তর কোনো নির্দেশনাও পাওয়া যায়নি এখানে। যা পাওয়া গেছে তাও আবার ধর্ম সংক্রান্ত নয়। লতিকুট মুড়া সম্পর্কে জানতে হলে আরও ব্যাপক উত্থান ও পাশাপাশি গবেষণার প্রয়োজন। এখনও কাজ চলছে লতিকুট মুড়াকে নিয়ে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। এটি ইট সুটকির কাজ করা দেখছেন আপনারা। ভালো থাকবেন। আশা করি পরবর্তী ভিডিওতে কথা হবে।